2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে আমরা জানাবো তোমরা কোন কোন উপবৃত্তি পাবে, কারা পাবে এবং উপবৃত্তিগুলো কবে নাগাদ দেওয়া হবে। তোমরা যারা স্কুল পর্যায়ে উপবৃত্তি পাচ্ছ তা তো স্কুল পর্যায়ে শেষ হয়ে যাবে, তো তোমাদের পরীক্ষা শেষে কিছু উপবৃত্তি আছে যা তোমাদের আর্থিক সহায়তা দিতে পারে। তো প্রশ্ন হচ্ছে, আমরা এই বিষয়টি নিয়ে এখনই কেন কথা বলছি? এখন কথা বলার কারণ হচ্ছে গিয়ে তোমাদের এই উপবৃত্তিগুলো হচ্ছে তোমাদের রেজাল্টের উপর ভিত্তি করে দেওয়া হবে। তো অবশ্যই উপবৃত্তি পাওয়ার জন্য সর্বপ্রথম তোমাকে তোমার রেজাল্টই ভালো করতে হবে, তাহলেই তোমরা উপবৃত্তিগুলো পাবে। তো উপবৃত্তিগুলো হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে সরকারি এবং আরেকটি হচ্ছে বেসরকারি। তো সরকারি যে উপবৃত্তিগুলো হচ্ছে সেটির মধ্যে প্রথমেই হচ্ছে গিয়ে ভর্তি সহায়তা। তো তোমরা ভর্তি হওয়ার জন্য একটি এককালীন টাকা পাবে, সেটি হচ্ছে 8,000 টাকা। তোমাদের ভর্তি সহায়তার জন্য সে 8,000 টাকা দেওয়া হবে। এবং দ্বিতীয় যেটি হচ্ছে সেটি হচ্ছে কলেজ কর্তৃক। তো তোমরা যেই কলেজেই ভর্তি হও না কেন, সেই কলেজ থেকে একটি নির্দিষ্ট সময় হচ্ছে একটি উপবৃত্তির ফর্ম ছাড়া হবে। সেখান থেকে তোমরা সেখানে যে ফর্মটি পূরণ করার পর সেখান থেকে যাচাই বাছাই করে যারা মেধাবী আছে তাদের জন্য হচ্ছে এই 2 বছরের একটি উপবৃত্তি প্রদান করা হবে। তো প্রথম বছরে তোমরা হচ্ছে 6,000 কি 6,500 এরকম পাবে এবং দ্বিতীয় বছরেও সেম 6,000 6,500 মানে টোটাল 12,000 অথবা 13,000 এরকম টাকা পাবে। আর তৃতীয়টি হচ্ছে গিয়ে অন্যান্য, মানে হচ্ছে যারা প্রতিবন্ধী অথবা ক্ষুদ্র নিগোষ্ঠী আছো তাদের জন্য হচ্ছে কিছু আলাদা উপবৃত্তির দেওয়া হয়। এবার হচ্ছে বেসরকারি। বেসরকারি হচ্ছে গিয়ে ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি। তো ডাচ বাংলা ব্যাংক থেকে হচ্ছে যে মেধাবী যারা তাদেরকে একটি শিক্ষাবৃত্তি দেওয়া হয়। তো এই বৃত্তিতে হচ্ছে তোমরা প্রায় 67,000 টাকা বৃত্তি পেতে পারো। তো এর জন্য তোমাদের অবশ্যই যেটা বললাম ভালো রেজাল্ট করতে হবে, তাহলেই তোমরা হচ্ছে এই ডাচ বাংলা ব্যাংক কর্তৃক যে বৃত্তিটি আছে 67,000 টাকার সেটি পেতে পারো। তো তোমাদের ভালো রেজাল্ট ছাড়া কোনো বিকল্প নেই। তো আজ এই পর্যন্তই। সকলকে অনেক ধন্যবাদ। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।